এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, 2000 মানুষ জীবন দিল। এই 2000 লাশের বিনিময়ে এখন পর্যন্ত শিরকি জাতীয় সঙ্গীতের জায়গাতেই আছে। হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বক্তব্যে বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য, ওই চিঠি আবার পোস্ট অফিসে যায়, পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে। সবাই উমরা করে এসে, হজ করে এসে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এসে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষকে হত্যার আদেশ দিচ্ছে। এটা ইসলামী রাষ্ট্র নয়। মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং খেলাফার দরকার আছে। গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। আজকে ইসরায়েলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে। আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে। তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে, ইসলামী রাষ্ট্র। শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না, আমাদের হিন্দুত্ববাদকে আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না, আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্স 2025 আয়োজিত হচ্ছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিষয় অনেক জটিল, এই জন্য বুঝাও অনেক কঠিন। সহজভাবে বুঝতে পারলে এবং বুঝাতে পারলে মানুষের জন্য সহজ। আগের বক্তারাও বিষয়ভিত্তিক আলোচনা করেছেন, তবে জটিল বিষয় হয় অনেকের মাথায় ঢুকতেছে না। তো একদম সহজ উদাহরণ দিয়ে বলি যাতে আপনাদের মাথায় ঢুকে। মুসলমানদের ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন? খেলাফাহ কেন প্রয়োজন? মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং খেলাফার প্রয়োজন। একদম চাক্ষুষ উদাহরণ দিই আপনাকে। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ না গোলাম দেশ? ইসলামী রাষ্ট্র এবং খেলাফার কেন প্রয়োজন একদম চাক্ষুষ উদাহরণ নেন। হলি আর্টিজেনে হামলা হলো, বাংলাদেশে পিস টিভি বন্ধ হয়ে গেল। কাদের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল? পার্শ্ববর্তী দেশের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল। তাহলে বাংলাদেশ কি স্বাধীন? স্বাধীন না। জুলাই এবং আগস্ট পরবর্তী বিপ্লবের পর মানুষ মনে করলো যে হ্যাঁ, বাংলাদেশ এবার স্বাধীন হবে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের বিষয়ে ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডাক্তার জাকির নায়েকের আশাকে ক্যান্সেল করলো, তা প্রমাণ করে এই দেশের কোনো মেরুদণ্ড নাই। তাহলে মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং খেলাফার দরকার আছে। আপনি স্বাধীনভাবে দাওয়াতি কাজ করবেন, স্বাধীনভাবে সালাত আদায় করবেন, স্বাধীনভাবে আপনার দিনের সকল বিষয় পালন করবেন। এটা কখনোই পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণ রূপে ইসলামী রাষ্ট্র ছাড়া পালন করা সম্ভব নয়। আর ইসলামও এমন একটি দিন যে দিন শুধুমাত্র মানুষের ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বয়ং নবীদের মধ্যে 3 জন নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা, বা বলা যায় 4 জন নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আর যেহেতু আল্লাহ ইসলামকে পূর্ণ করেই ছাড়বেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসলাম, এই দ্বীন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নূর। আল্লাহ সুবহানাহু তাআলা এটিকে পূর্ণতা দিবেন। তো পূর্ণতা দেওয়ার জন্য সার্বিকভাবে পূর্ণতা পেতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে সালাত দিয়ে, শুধু সামাজিক জীবনে যাকাত দিয়ে এই দিনের পূর্ণাঙ্গ পরিপূর্ণতা অর্জন সম্ভব নয়। এই দিনের পূর্ণাঙ্গ পরিপূর্ণতা অর্জন তখনই সম্ভব যখন মানব জীবনের প্রত্যেকটা সেক্টরে, মানব জীবনের প্রত্যেকটা বিভাগে ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। তখনই ইসলাম দিন হিসেবে একটা যে কমপ্লিট কোড অফ লাইফ স্টাইল হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তা প্রমাণিত হবে। দেখেন, মানুষের ন্যায় বিচার কত দরকার।
মানুষের সত্যবাদিতা কত দরকার। আজকে গণতন্ত্র কিভাবে এসেছে, আজকে সমাজতন্ত্র কিভাবে এসেছে, সেকুলারিজম কিভাবে এসেছে, ধর্মনিরপেক্ষ মতবাদ, একটু যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, পিছনের ইতিহাস, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে আশাটা কতটা বাস্তব ছিল, কিন্তু ভুল রাস্তায় চলে গেছে। তো আশাটা বাস্তব কিভাবে ছিল দেখবেন, বই পুস্তকে লিখবে যে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ বা বর্বর মধ্যযুগ। তো মানুষ মনে করে যে বর্বর অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ, তার মানে হয়তো সবই অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। যেমন বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানের ইতিহাস লেখে যে একটা ছিল প্রস্তর যুগ, একটা ছিল অমুক যুগ তুমুক যুগ, বিবর্তনের মাধ্যমে অনেক পরে এসে মানুষ সভ্য হয়েছে। এগুলো সব ডাহা মিথ্যা কথা। একদম সৃষ্টি জগতের প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সভ্য মানুষ। কিন্তু এগুলো সব বানোয়াট ইতিহাস। তো ঠিক মধ্যযুগ বলে মনে হয় যে কি এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে ছিল। এই মধ্যযুগের অন্ধকারটা মূলত ইউরোপের অন্ধকার। 1500 শতক থেকে নিয়ে 1800 শতক যদি আমরা কল্পনা করি, বা 1000 থেকে নিয়ে 1700 শতক যদি কল্পনা করি যে ইউরোপের মধ্যযুগ, তাহলে ইউরোপ ছিল অন্ধকারে। কিন্তু তখন মুসলমানদের অন্ধকার যুগ নয়। মুসলমানেরাই তো পৃথিবীতে শিক্ষা এবং সভ্যতা নিয়ে এসেছে। মুসলমানদের কোনো সমস্যা ছিল না, মুসলমানদের কোনো প্রবলেম ছিল না, সমস্যা ছিল ইউরোপের মানুষের। কিন্তু তারাও তো মানুষ, যেহেতু তারা সমস্যার মধ্যে পড়েছে, তারা তো সমাধান খুঁজবে। সুতরাং তাদের সমাধান খোঁজার চেষ্টা করাটা লজিক্যাল। তো ইউরোপের মানুষেরা কি সমস্যায় পড়েছে? ইউরোপে চার্চগুলো, খ্রিস্টানদের চার্চগুলো এতটাই পাওয়ারফুল ছিল, পাদ্রীভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই জালেম ছিল, ধর্মকে কেন্দ্র করে মানুষকে এমনভাবে কুক্ষিগত করা হয়েছে, পাদ্রীদের কাছে মানুষের অধিকার, মানুষের জমি, মানুষের সম্মান এমনভাবে কুক্ষিগত রাখা হয়েছে যে ন্যূনতম জ্ঞানের চর্চার জন্য মানুষের ফাঁসি হয়েছে ইউরোপে। এই জন্য তারা বলে অন্ধকার যুগ। মুসলমানেরা তো জন্ম থেকে জ্ঞান চর্চা করে, ইউরোপেরাও জ্ঞান মুসলমানদের কাছে শিখেছে। যখন লন্ডনের রাজপথে মানুষ কোথায় পায়খানা করবে সেটার জন্য আলাদা জায়গা ছিল না, তখনও স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত, লাইব্রেরিতে মানুষ জ্ঞান অর্জন করত, বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল। জ্ঞান এবং সভ্যতার সূতিকাগার স্বর্ণযুগ মুসলমানদের, যেটা ইউরোপের মধ্যযুগ এবং অন্ধকার যুগ বলে সমাজবিজ্ঞানের বই লেখা হয়, ওটা মুসলমানদের স্বর্ণযুগ। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বে তারাই সবচেয়ে উন্নত, ফলত তাদের ইতিহাসই পড়া হয়। তো মানুষ মনে করে অন্ধকার মধ্যযুগে মনে হয় সারা পৃথিবী অন্ধকারে ছিল, অতএব তাদের যেটা সমস্যার সমাধান, এটা এখন সবার সমস্যার সমাধান। ভাই, মুসলমানদের তো সমস্যাই ছিল না। এখন পর্যন্ত তোমরা সমস্যার সমাধান করতে গিয়ে যত রাস্তা খুঁজেছ, একটা রাস্তা তো সমাধান দিতে পারেনি। তখন তারা চার্চের এই জুলুম থেকে বাঁচতে, অত্যাচার থেকে বাঁচতে, ন্যায়ের উদ্দেশ্যে, মানুষের ন্যায়ের খুব দরকার। ন্যায় যেখানে থাকে না, মানুষ সেখানে বসবাস করতে পারে না। প্রচুর প্রয়োজন মানুষের ন্যায়ের। ন্যায়ের উদ্দেশ্যে ফরাসি বিপ্লব হয় 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে। ফরাসি বিপ্লবের মাধ্যমেই মূলত রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়ে যায় ইউরোপে। মুসলমান দেশগুলোর কথা বলতেছে, কেননা তখনও মুসলমানদের খেলাফত রানিং, উসমানীয় খেলাফত, মুসলমানদের কোনোই সমস্যা ছিল না। তো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য, যেই রাষ্ট্র ধর্মের কাছে কুক্ষিগত হয়েছিল খ্রিস্টান পাদ্রীদের কাছে, তারা ফরাসি বিপ্লব করে রাষ্ট্রকে পাদ্রীদের চার্চ থেকে মুক্ত করলো এবং বলল, আজ থেকে রাষ্ট্র চলবে, ধর্ম আর রাষ্ট্র আলাদা। সমস্যা তাদের ছিল, সমাধান তারা খুঁজে বের করেছে, কিন্তু এটাও তাদের সমাধান দিতে পারেনি। এটার মধ্যে দিয়ে আসলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। কিন্তু এই সেকুলারিজম তাদের নিয়ে গেল সীমাহীন মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা, যেটাকে বলা হয় লিবারালিজম। যার যেটা মন চাইবে সে সেটা করবে, যার মন চাইবে উলঙ্গ হয়ে ঘুরবে তো উলঙ্গ হয়ে ঘুরবে। কেননা এগুলো তো সব ধর্ম দিয়ে এগুলো শাসনগুলো কায়েম রাখা ছিল। তো তারা চরমভাবে ধর্ম বিদ্বেষী হয়ে গেল, চার্চ বিমুখ হয়ে গেল।
অতএব আমরা এখন আমাদের মতো কাপড় চোপড় পরবো, আমাদের মতো ঘুরবো, যার যা মনে লাগে। ছেলে যদি বলে যে আমি মেয়ে হব, মেয়ে যদি বলে আমি ছেলে হব, লিবারালিজম, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে সভ্যতার পতন হয়, যেটা মোকাদ্দমা ইবনে খালদুন লিখেছেন। এবং এই সভ্যতারও পতন হবে। যে সভ্যতা এখন আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক চলতেছে, এই সভ্যতা বেশি দিন টিকবে না, এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আদ সামুদের সভ্যতা ধ্বংস হয়ে গেছে, লুত জাতির সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ভোগ বিলাসীওয়ালা সভ্যতা, ব্যক্তি স্বাধীনতাওয়ালা সভ্যতা বেশি দিন টিকে না, ধ্বংস হয়ে যায়। তো ধর্মের বিরুদ্ধে গিয়ে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেটার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদ, যার যত টাকার মালিক হওয়ার ইচ্ছা সে তত টাকা হবে। যেটা কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করছিলেন, সুদী অর্থনীতি, এটা পুঁজিবাদী অর্থনীতি। যে যত বেশি পরিমাণে পারে টাকা উপার্জন করে নিবে, আর একজন যদি গরিব থেকে গরিব হয় কোনো সমস্যা নেই। তো যখন এই পুঁজিবাদী অর্থনীতি এবং মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার চর্চা হলো, তখন আসলো সমাজতন্ত্র। যে না, এইভাবে তো সমাজ চলতে পারে না। একজন মালিক হতে হতে কোটি টাকার মালিক হচ্ছে, আর একজন শ্রমিক হিসেবে তার কাজ করে খেতে খেতে তার দিন চলে না, এভাবে চলতে পারে না। আর ব্যক্তি স্বাধীনতার নামে মানুষ যা ইচ্ছা তাই করতেছে, এভাবে চলতে পারে না, এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব সমাজকে বাঁচাতে হলে সমাজে সবাই সমান, এটার নাম সমাজতন্ত্র। সমাজে সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি নয়, সবাই সেম নিয়ম মেনে চলবে, সেম মূলনীতি মেনে চলবে, সেম কাপড় পরিধান করবে, সবাই মিলে টাকা উপার্জন করবে, করে এসে সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে, কেউ ব্যক্তিগতভাবে আলাদা টাকার মালিক হতে পারবে না। এটার উত্থান ঘটল রাশিয়াতে, কার্ল মার্কস, লেনিন, চায়নাতে। তাহলে দেখেন জুলম থেকে বাঁচতে মানুষ কত দিকে দৌড়াচ্ছে। এগুলো একটাও মুসলমানদের সমস্যা নয়। মুসলমানেরা স্বর্ণযুগে ছিল, স্বর্ণযুগ, এবং এখন পর্যন্ত পৃথিবী সমাধান খুঁজতে গিয়ে যত রাস্তা বের করেছে, একটাও মানুষকে নিরাপত্তা, ন্যায় এবং শান্তি দিতে পারেনি। এখন পর্যন্ত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, সম্ভব নয়। তারপরে সমাজতন্ত্রের উত্থান হলো। একটা পর্যায়ে দেখা গেল সমাজতন্ত্র কাজ করে না, মানুষের মনের মধ্যে একটু হলো ব্যক্তি স্বাধীনতার চাহিদা আছে। ফলত এখন চায়নায় কি চলতেছে? চায়নায় গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে, মিক্সিং, না গণতন্ত্র না স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র, না সমাজতন্ত্রের অর্থনীতি না পূর্ণ পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক পুঁজিবাদ। চায়নাতেও একই অবস্থা, রাশিয়াতেও একই অবস্থা। তাহলে এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি যে আইডিওলজি, যে আদর্শের উপর মানুষ আছে, সেটা হচ্ছে শাসন ব্যবস্থা চলবে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক ওয়েতে, অর্থনীতি চলবে পুঁজিবাদী সুদী অর্থনীতিতে। সমাজতন্ত্র আদর্শিকভাবে এটার সাথে ফাইট দিয়ে টিকতে পারেনি, বিদায় নিয়েছে। কেননা তুলনামূলক গণতন্ত্র রাজতন্ত্রের চাইতে ভালো, তুলনামূলক গণতন্ত্র স্বৈরতন্ত্রের চাইতে ভালো, তুলনামূলক পুঁজিবাদী সিস্টেম মানুষের কাছে সমাজতন্ত্রের চাইতে ভালো। তুলনামূলক স্বৈরতন্ত্রে থাকলে আপনি কথাও বলতে পারবেন না, দাওয়াতি কাজও করতে পারবেন না, মানুষকে ডাকতেও পারবেন না। গণতন্ত্রের নামে অন্তত আপনি বক্তব্য দিতে পারছেন, মানুষকে ডাকতে পারছেন, আলোচনা করতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন। তো এই জন্য এখন পর্যন্ত এই সিস্টেমের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। এখন সমস্যা হচ্ছে এই সমাধানগুলো খুঁজে বের করেছে ইউরোপিয়ানরা তাদের সমস্যার সমাধান করতে গিয়ে, আর এগুলো প্রত্যেকটার সমাধান ইসলামে আগে থেকেই মজুদ আছে। যেমন ইসলামে রাষ্ট্র চলবে না ডেমোক্রেটিক ওয়েতে, ইসলামে অর্থনীতি চলবে সমাজতান্ত্রিক ওয়েতে না পুঁজিবাদী ওয়েতে, ইসলামে রাষ্ট্রের খেলাফাহ সিস্টেম, এটা বর্তমান যে পার্লামেন্টারি সিস্টেম আছে তার চেয়ে শতগুণ উন্নত, স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের চেয়ে শতগুণ উন্নত। সবচেয়ে ব্যালেন্সড হচ্ছে খেলাফা। এখানে যেমন খলিফা আল্লাহর কাছে দায়বদ্ধ, ঠিক তেমনি সে পরিপূর্ণরূপে স্বৈরাচারও তার পক্ষে হওয়া সম্ভব নয়, কেননা শুরার হাতে ক্ষমতা আছে। আর এই গণতান্ত্রিক ওয়েতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে, হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে বক্তব্যে বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য, ওই চিঠি আবার পোস্ট অফিসে যায়, পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে।
মানে আপনি কোনো একটা কাজ করতে যাবেন সচিবালয়ে, তো এই গণতান্ত্রিক সিস্টেম যেইভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রেখেছে, কোনো একটা কাজ 5 বছরের নিচে 10 বছরের নিচে বের করা সম্ভব নয়। কোনো একটা মামলা 20 বছরের নিচে, 40 বছরের নিচে, 50 বছরের নিচে মানুষের সমাধান করা সম্ভব নয়। তাহলে এই সিস্টেম কি ন্যায় দিতে পারবে? কোশ্চেনকালেও এই সিস্টেম ন্যায় দিতে পারবে না। কিন্তু খেলাফা খুব ট্রান্সপারেন্ট, খুব সহজ, দ্রুত মানুষের দরজায় ন্যায় পৌঁছে দেওয়া, এটা যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। সবচেয়েতে মানুষের উপকারী রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে খেলাফা। আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা একত্রিত হয়ে বসে নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে কে নেতৃত্বের যোগ্য। যেমন এখন যে সরকারেরা ক্ষমতায় আছে, এরা যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে ন্যূনতম হলো ভালো দেশ চালানোর চেষ্টা করবে, অথবা চেষ্টা করেছে। যা পরে যারা আসবে তারাও বুঝবে, আগে যারা চলে গেছে তারাও বুঝবে। কেন? এই কারণে যে এখানে নির্বাচনের পদ্ধতিটা ছিল খেলাফা পদ্ধতিতে। মানুষ নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে যে কে যোগ্য, তাকে দায়িত্ব দাও। আর যখনই আপনি চিন্তা করবেন যে না আমিই হব, আর একজন বলবে যে না আমিই হব, তখন যে বিভেদ, কাড়াকাড়ি, বিদ্বেষ, হিংসা এবং মারামারি তৈরি হবে, এটা কখনো নেতৃত্বের পদ্ধতি নয়। তো যাক, আমার বক্তব্যের ধারাবাহিকতায় একটু সামনের দিকে আগাই। তাহলে রাষ্ট্রের দরকার আছে, যেটা বক্তব্য দিয়ে শুরু করেছি। রাষ্ট্রের সমাধান মুসলমানদের কাছে আগে থেকেই আছে, যে রাষ্ট্র চলবে খেলাফা সিস্টেমে, আর অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি, না পুঁজিবাদ না সমাজতন্ত্র। ব্যক্তি টাকা ইনকাম করবে, ব্যক্তি মালিক হবে, কিন্তু জাকাতও দিতে হবে, সমাজের গরিব শ্রেণীকে ওসরও দিতে হবে। ভারসাম্য, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে ব্যালেন্স সিস্টেম। এখন রাষ্ট্র কিভাবে তৈরি করবেন? আধুনিক বিজ্ঞান বলতেছে যে 4টে জিনিসের উপর রাষ্ট্র তৈরি হয়। জনগণ থাকতে হয়, নিজস্ব জমি ভূখণ্ড থাকতে হয়, সরকার থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয়। আর মোকদ্দমা ইবনে খালদুন লিখতেছেন যে 4টা জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্র টিকে থাকে। উনি বেশিরভাগ ইসলামিক হিস্ট্রিরই পর্যালোচনা করেছেন। সেই 4টে জিনিসের 1 নাম্বার বলেছেন আসাবিয়া, আইডিওলজি, নির্দিষ্ট আদর্শের উপর কট্টর হওয়া, নির্দিষ্ট আদর্শের উপর শক্ত হওয়া। এটা ছাড়া কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। যেমন যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ওরা সমাজতন্ত্রের আদর্শের উপর খুব কট্টর, খুব শক্ত ছিল। আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে, তারা সবাই দেখবেন, সবার মুখে বলি যে গণতন্ত্রই মুক্তি, গণতন্ত্রই মুক্তি, সবাই বলবে, বাক্য বিনা বাক্য ব্যয়ে বলবে। তার মানে গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। আজকে ইসরায়েলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে। আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে। তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে, ইসলামী রাষ্ট্র। শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদকে আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। যখন কট্টরভাবে বলতে পারবেন, সেই দিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। আসাবিয়া, খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর, নিজের ধর্মের উপর। এটাই স্বাধীনতা, এটাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। এবং উখুওয়াত, ভ্রাতৃত্বও তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে, কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। 2 নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে। রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে। কেন? রাষ্ট্রের বিচারকরা, রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব পালন করে থাকেন, সেই দায়িত্ব পালনের কাজ করে। আল্লাহ বিচার করবেন, তিনি সকল বিচারকের বিচারক, বিচার করা তার দায়িত্ব, পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব। তাহলে সাময়িকভাবে যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক, তখন আপনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে ন্যূনতম রাজত্বে সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে দিল। মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, যে উনি রাজাধিরাজ, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ওই গুণ থেকে ন্যূনতম একটা গুণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে দিলেন। তো এই জন্য এখানে ন্যায় লাগবে। ন্যায় ছাড়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শের সাথে মিলবে না। এখানে আল্লাহ ন্যায়পরায়ণ। ন্যায় যেখানে নাই ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। গত 16 বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে ভেঙে গেছে, টিকতে পারে। ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না। আসাবিয়া লাগবে, নিজের দিনের উপর শক্ত হতে হবে। 2 নম্বর, ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে। 3, মুকাদ্দাম ইবনে খালদুনে তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে, এবং 4 নম্বর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে। ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে, সবাই পর্দা করবে, সবাই নামাজি হবে, এটা তো অবশ্যই আছে। কিন্তু সবাই ধরেন সালাত আদায় করলো, সবাই হিজাব করলো, পর্দা করলো, কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয়। সবাই উমরা করে এসে, হজ করে এসে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এসে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষকে হত্যার আদেশ দিচ্ছে, এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝে পাবে, 1 টাকাও দুর্নীতি হবে না, সেটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্রের দুর্নীতি আছে ওই রাষ্ট্র টিকবে না, যে রাষ্ট্রে অন্যায় আছে ওই রাষ্ট্র টিকবে না, আর যে রাষ্ট্রের মানুষ ভোগ বিলাসী সে রাষ্ট্রও টিকবে না। আর সবাই চাইবে যে আমরা ভোগ বিলাসী থাকি। আমি সব শেষে বলবো যে আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সব শেষে গিয়ে আলোচনা করব। তো এখন সারমর্মে চলে আসি যে আমাদের কাছে সমাধান আছে, কিন্তু আমরা এই বিশাল গোলক ধাঁধায় পড়ে গেলাম কিভাবে? আমাদেরকে ইউরোপিয়ানরাই এই গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সুযোগ কখন পেল? ফেলে দেওয়ার সুযোগ পেল যখন সমগ্র বিশ্বে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠিত হলো। 200 বছর যাবৎ প্রায় সমগ্র বিশ্বে ইউরোপ দখল করে নিয়েছিল। এই ইউরোপীয় আজকে মুসলমানদের যত সমস্যা, সব সমস্যার গোড়া হচ্ছে ইউরোপীয় উপনিবেশ। আজকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত মানচিত্রের সীমানা কে এঁকে দিয়েছে? কাশ্মীর সমস্যা কে এঁকে দিয়েছে? রোহিঙ্গা সমস্যা কারা তৈরি করেছে? ইউরোপীয় উপনিবেশ। আজকে সুদান পরস্পরে মারামারি করতেছে, কে তৈরি করেছে? আফ্রিকার দেশগুলোকে পরস্পরের মধ্যে কারা ভাগ করে নিয়েছে? স্পেন ভাগ করে নিয়েছে, ফ্রান্স ভাগ করে নিয়েছে, ইতালি ভাগ করে নিয়েছে। আফ্রিকার মুসলিম দেশেরা তাদের স্বর্ণ নিজের ইচ্ছামতো বাইরে বিক্রি করতে পারবে না, নিজের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারবে না, ইচ্ছামতো বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না, এগুলো বলে এখনও তাদেরকে গোলাম করে রেখেছে। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকায় আছে, অথচ পৃথিবীর সবচেয়ে গরিব আফ্রিকার মানুষ। এত বড় বৈপরীত্য জুলুম কারা টিকিয়ে রেখেছে? ইউরোপ টিকিয়ে রেখেছে, ফ্রান্স, ইতালি, স্পেন টিকিয়ে রেখেছে। আজকে ফিলিস্তিনের সমস্যা কারা তৈরি করেছে? একই ভাষায় সব আরবি ভাষায় কথা বলতেছে। সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিস্তিন, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, মিশর, আলজেরিয়া সব আরবিতে কথা বলতেছে। অথচ এক দেশের সাথে আর এক দেশের শত্রুতা, মারামারি, গণ্ডগোল। সুদানের মধ্যে মুসলমানেরা মারামারি করতেছে। তো এদের সব এক দেশ থেকে আর এক দেশের মানচিত্রগুলো কারা তৈরি করেছে? ইউরোপেরা তৈরি করেছে। ফিলিস্তিনের মানচিত্র কে তৈরি করেছে? ইসরায়েলের ওর মধ্যে ইউরোপেরা তৈরি করেছে। মুসলমানদের যে কোনো সমস্যার গোড়ায় হাত দিবেন, দেখবেন ইউরোপীয় উপনিবেশ। ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন এখনও মুসলমানেরা বহন করে বেড়াচ্ছে। তো তখনই তারা আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে গেছে যেন এখানে ইসলামী রাষ্ট্র কাঠামো আর প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়। তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের আজকের পাকিস্তান, এটা কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে? যতই 1947-এ বলেন যে স্বাধীনতা পেয়েছি, যতই বলেন 1971-এ স্বাধীনতা পেয়েছি, আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন, বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন, যে কোনো আইনে হাত দেন, সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কাঠামো ওটাই, কাঠামো চেঞ্জ হয়নি। তাহলে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, এগুলো ইউরোপেরা তাদের সমস্যার সমাধান করার জন্য আবিষ্কার করেছে। তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে, তখন এই জিনিসগুলোই তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। নাও এটাই তোমাদের সমস্যার সমাধান। তোমরাও অন্ধকার যুগে ছিল। আরে মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না। মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুলম, এত অত্যাচার, এত হত্যা কখনোই হয়নি। গত 100 বছরে খেলাফতবিহীন অবস্থায় যত অত্যাচার, যত জুলুম, যত হত্যা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে। আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি, এটাও চরম ভুল। আবার আমি রাজনীতিও করব না, এটাও চরম ভুল। আপনাকে বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা, এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবার বাস্তব উদাহরণে আসে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসে। এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, 2000 মানুষ জীবন দিল। এই 2000 লাশের বিনিময়ে এখন পর্যন্ত শিরকি জাতীয় সঙ্গীতের জায়গাতেই আছে।
কি হয়েছে? কিছু হয়নি। 1972 সালে হুবহু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে, ওই সংবিধানের জায়গাতেই আছে। আর কত উদাহরণ নেবেন? তাহলে কোনো চেঞ্জ নাই। তাহলে কেন এটা রাখা হলো? এটাই আমি বলি যে এটা হচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারি, মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায় তাহলে এরকমই হয়। কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে। তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে, আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায়, তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায়, তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত। যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত, সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত। সিরিয়ার বাশার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে, বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাতো। বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত, ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত। 15-20 বছর যুদ্ধ চলতো, আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হতো। কিন্তু এতে অনেক রক্ত, অনেক শ্রম, অনেক পরিশ্রম যেত। কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায় তাহলে এই কাঠামো শেষ। যে গণতান্ত্রিক কাঠামো আছে, ব্রিটিশদের যে কাঠামো আছে, এটার কবর রচনা হয়ে যাবে। অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক, মানুষ ঠান্ডা হয়ে যাক, কিন্তু কাঠামো বেঁচে যাক। বুঝেননি মনে হয়? তাহলে সব মানুষের রাগ উঠে গেছে, বাঙালি যেহেতু হুজুগে বাঙালি, যেই মানুষের উপর রাগ উঠে গেছে, বাবা তুমি এখন সরে যাও, সরে গেল, মানুষ সব ঠান্ডা হয়ে গেল, কাঠামো যে কার সেই থাকে, কোনো পরিবর্তন নাই। এই হলো অবস্থা, সম্মানিত উপস্থিতি। এবং এইভাবেই খেলা হয়। যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে, সুতরাং তারা এইভাবেই খেলে। তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হবে, কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হবে। এটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা তারাও খুব ভালোভাবে জানে, তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর। এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করি। আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে, গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে, আমি কোনো সময় গত 2 বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা, আমি ওই পর্যায়ে যেতে চাই না। আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই, যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা, না আসলে আর কোনো রাস্তা ছিল। কেন নিয়ত তো সবার ঠিক, সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই। তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব? আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা ভুল হতে পারে। আমি মনে করি 1 নাম্বার, ঈমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে, আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয়, আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন আপনাকে বলি, একটু বুঝিয়ে বলি। আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, বিদ্যুৎ চলতেছে, জেনারেটর চলতেছে, ক্যামেরা চলতেছে, মোবাইল চলতেছে, ইন্টারনেট, নেটওয়ার্ক, বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমেরিকাতে, ইউরোপে, সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে। কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে, আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্রভাবে। এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি। যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব, তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে? শত্রুতা করবে, আমার সাথে থাকবে না। তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে, আমি আপনাকে বিদ্যুৎও দিতে পারবো না, আপনার বাড়িতে এসিও চলবে না, আপনার বাড়িতে ফ্যানও চলবে না, তারপর আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না, খুব ভোগবিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না, আইফোন ইউজ করতে পারবেন না, তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না। যত রকমের বাধা তৈরি হতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা, আপনার আরাম আয়েশের রাস্তা, ভোগবিলাসের রাস্তা, যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে, মানে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত করবে, তখন আপনার বাঁচবেন কীভাবে? বাঁচার রাস্তা কি? যদি আপনার আগে থেকে ঈমান থাকতো,
ইমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো, ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখেরা, পরকাল, যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না, পরকালের সফলতা সব কিছু, এটা মুখের কথা না। যদি ইয়াকিনের লেভেলে থাকতো, আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহ সাহায্য করবে, ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠাবে, এই ইমান যদি ইয়াকিনের লেভেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন, সাথ দিতেন। কিন্তু যেহেতু আপনার ইমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নাই, পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন, এই বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, কিসের সরকার, ভাগাও, কিসের ইসলাম? কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন না। আফগানিস্তান ওরা টিকে গেছে কেন? পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানুষের চাহিদাই নাই। 40 বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই। কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায়, কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায়, সেটাই আমাদের জন্য যথেষ্ট, তখন টিকে গেছে। তাহলে ইমান বিল গায়েব লাগবে ইয়াকিনের স্তরে, অন্তত 90% মানুষের। তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না, এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না, কম্প্রোমাইজ করতে হবে। কেন? মানুষের ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হবে। এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা, যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা, দল, সংগঠন, ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে ইমান বিল গায়েবে মুসলমানদের বিশ্বাস নেই। এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, বাস্তবে নাই। এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরেই আমার বক্তব্য আছে, যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয়, তখন ইমান বিল গায়েবের উপর ইয়াকিনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস চেয়ে যাবে। 2, ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর ভরসা। মুসা আলাইহিস সালাম জীবনেও তার দুনিয়াবী শক্তি দিয়ে ফেরাউনের সাথে জিততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, এদের ক্ষমতা নাই দুনিয়াবী শক্তিতে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে, কোনোদিন সম্ভব নয়। ইসলাম কোনোদিন দুনিয়াবী শক্তিতে বিজয় অর্জন সম্ভব নয়। সালাউদ্দিন আইয়ুবের দুনিয়াবী শক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব নয়। এরা সব আল্লাহর সাহায্য। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কীভাবে? যখন ইমান বিল গায়েব হয়ে যাবে। আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন, যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে, না ফেরেশতা আকাশ থেকে নেমে আসতে পারে, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, না এই দুনিয়া কিছুই না, পরকালই সব কিছু, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন। আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে। এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাত আদায় করবে। দুনিয়াবি লজিকে এটা টিকে না, কিন্তু যখন ইমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস্তব। কেন? ওই সালাত তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই। তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে। সালাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি, যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে, আর রাতের সালাত তার চেয়েও বেশি পাওয়ারফুল। আর 2 নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি। সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে, এই কাঠও কথা বুঝে, এটাও কথা বুঝে, এটাও কথা বুঝে, শুধু বুঝে না, এরা কথা বলতেছে, এরা সবাই কথা বলতে পারে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এইটার ন্যূনতম জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া ছিল, যে পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, উনি আবার পাখির সাথে কথা বলতে পারতেন। তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কুন ফায়াকুন সাউন্ড দিয়ে। আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ, সাউন্ড দিয়ে। সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। কেননা কোরআন কার সাউন্ড বলেন তো? কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, এই সবচেয়ে পাওয়ারফুল। এবং জিকির প্রভাব সৃষ্টি করে। কেন? এগুলো সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে। যেমন ওয়েভ, আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এটা ওয়েভের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা যাচ্ছে। ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে, ইরানি বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। কেন? ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে। তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে, এই মোবাইল সাউন্ডও বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল, কোরআন সবচেয়ে পাওয়ারফুল।
যেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে চলে যাবে, 3 নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে। সবই করলাম, ঈমান আছে, আমল করলাম, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হবে না। বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়নি। মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের 200 বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে। নাই, কোনো মুসলমানের মধ্যে ইল্লা মান রাহিমা রাব্বি নেতৃত্বের চরিত্র নাই। সব মুসলমান নামাজ পড়তেছে, জাকাত দিচ্ছে, রোজা রাখতেছে, মুখে ঈমানের কথা বলতেছে, কিন্তু সবাই মুনাফিক। লাম ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, কলবে ঈমান ঢুকেনি। যখনই কথা বলে মিথ্যা বলে। ওইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওইদা তুমি না খানা, দায়িত্ব দিলে আমানতের খেয়ানত করে। এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে? এগুলো বানু ইসরাইলদের স্বভাব। ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করেছে। আর বানু ইসরাইলেরা ফেরাউনের গোলামি করে স্বভাব অর্জন করেছে। মুসা আলাইহিস সালামও যদি বানু ইসরাইলদের সাথে বড় হতো, মুসা আলাইহিস সালাম এরকম হয়ে যেত। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় করেছে। কেন? ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় হবে। তাহলে জন্মগত স্বভাবের উপর বড় হবে, জন্মগত সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার উপর বড় হবে। আর গোলাম মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, সে তো নেতা হতে পারবে না। এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে আরও জিইয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে, যারা মুসলমানদের মধ্যে যাতে কোনো দিন প্রকৃত নেতার আবির্ভাবই না হয়। কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন, আরেকজনের বিরুদ্ধে বলবেন, মিথ্যা বলবেন, তারপরে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন না। ক্ষমতা তো আল্লাহ দিবে, তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে, ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হবে। ঈমান বিল গায়ব আছে, ইয়াকিন আছে, আমাল আছে, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়নি। প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সেই গুণের উপর আশা লাগবে আমাদেরকে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে, যেটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। উনি গোটা ইউরোপ, আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই নাই। কেন? উনি সব আইডিওলজি বুঝেন। কিরে, এরা তো গণতন্ত্রের পিছিয়ে ছুটতেছে, এরা সমাজতন্ত্রের পিছিয়ে ছুটছে, এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে, তাহলে এরা পারতেছে না কেন? এগুলো সব উনি বুঝতেন। সব বুঝে উনি সামারি বের করলেন, মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে, এত সুন্দর সালাত আছে, জিকির আছে, সবই আছে মুসলমানদের কাছে, এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে, পৃথিবীতে কোথাও নাই, তাও মুসলমানেরা মাজলুম কেন? তো সামারি বের হলো, মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে। এরা পরস্পর মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, দুর্নীতি করবে, এই স্বভাবের উপর এদেরকে বড় করে। আফ্রিকায় সব বড় বড় মুসলিম দেশের রাষ্ট্রনেতারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। পাকিস্তানের নেতারা বিক্রি হয়ে যায় কেন? কারো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা নাই। তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে, তোমরা সত্য বলা শিখো, ন্যায়পরায়ণ হওয়া শিখো, আমানতদার হওয়া শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান বিল গায়েব লাগবে, আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে, ঠিক আছে? আর আগের যে কাঠামো আছে, ওই কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হতে হবে, আর তার উপর প্রকৃত নেতৃত্বের আবির্ভাব হতে হবে, প্রকৃত নেতার আবির্ভাব হতে হবে। সম্মানিত উপস্থিতি, পরকালমুখী চিন্তা ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না, আর সবর আর ধৈর্য ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়েছেন। বক্তব্যের শেষে কয়েকটা কোরআনের আয়াত বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়ে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। গর্ত খোঁড়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, মানুষ গর্তে ঝাঁপিয়ে পড়তেছে। তো আল্লাহ বলতেছে, এই মানুষগুলো গর্তে ঝাঁপিয়ে পড়তেছে বা এই মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে নয়, শুধু একটাই কারণে, যারা আজিজুল হামিদ, মহাপরাক্রমশালী, আল্লাহর উপর বিশ্বাস রাখতো, শুধু এই কারণে আগুনে ফেলা হচ্ছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো জান্নাত এত সহজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এত সহজ? অথচ অতীতের মানুষেরা যেরকম মাজলুম হয়েছে, তোমরা এরকম মাজলুম হবে না। তো এরকম মাজলুম হওয়ার জন্য যখন মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে, তখন সেখান থেকে রাষ্ট্রের উত্থান হয়। এটাও ইবনে খালদুন লিখেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবে রাষ্ট্রের উত্থান হয়। আসেন,
আল্লাহর এই আয়াতগুলোর উপর যদি কেউ ভরসা রাখে, এই যে ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে রাখে, কোরআনের উপর বিশ্বাস যদি কেউ ইয়াকিনের লেভেলে রাখে, তারপরে যদি সামনে আগায়, তাহলে এই আয়াতগুলো তাদের জন্য। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, মানুষেরা যদি তাওরাতের কিছু অংশ, ইনজিলের কিছু অংশ, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে কোরআন, এই কোরআন যদি মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ফেলতে পারত, তাহলে কি হতো? লা উকিলু লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা আসমান থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো, মাটির নিচ থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। তা আমাদের তো ঈমান বিল গায়ব নাই, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস নাই, আল্লাহ ফেরেশতাদের সাহায্য করতে পারে সেটার উপর বিশ্বাস নাই। ফলত আমি তো এই রিস্কগুলো নিব না, আমি সবসময় কম্প্রোমাইজ করতে চাই। কম্প্রোমাইজ করতে করতে এই লেভেলেরও কম্প্রোমাইজ করবো যে যদি এখন যেখানে শিরক হচ্ছে সেই মন্দিরে যদি পাহারা দেওয়া লাগে, তাও পাহারা দিয়ে হলেও ক্ষমতায় যাব। কেননা ঈমান বিল গায়ব নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ, যদি কোনো একটা এলাকার মানুষ ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তাহলে আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা সৎ আমল করে। ঈমান, সৎ আমল। ঈমান থাকবে ইয়াকিনের লেভেলে, সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য নেমে আসবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে তোমাদের অতীতে যারা চলে গেছে তাদেরকে যেমন আল্লাহ বিজয় দিয়েছে, রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, দাউদ, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন, তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনরায় তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, যাতে তোমরা কি করতে পারো? বিনা ভয়ে আল্লাহর ইবাদত করতে পারো এবং পৃথিবীতে কোনো শিরক না থাকে, সেটি যেন তোমরা নিশ্চিত করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এতটুকুই আজকের আলোচনার সর্বশেষে এসে এতটুকুই বলতে চাই যে ইসলামী রাষ্ট্র মুসলমানদের লাগবেই, খুবই জরুরি। কিন্তু এই ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের শিখতে হবে, এবং আমাদের দুর্বলতা, আমাদের কাজের জায়গা কোথায় সেটাও আমাদের বের করতে হবে। তা আপনি বলবেন যে এগুলো সব উদ্ভট কথা, এগুলো দিয়ে কি আসলে বাস্তব কাজ কি করতে হবে? বাস্তব যদি কিছুই কাজ করার খুঁজে না পান, তাহলে অন্তত ইহুদিদের থেকে কিছু শিখার আছে। ইহুদিরা পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে কম, অথচ পৃথিবীর সবচেয়ে বড় দেশের কন্ট্রোল তাদের হাতে। এই কাজগুলো অন্তত যে কেউ করতে পারবে। সেই কাজগুলো হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান। সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলেও এক ব্রাকের সমান হতে পারবে না। ব্রাক অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী, সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অতটা শক্তিশালী হতে পারবে না। সারা বাংলাদেশের সব ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক এনজিও মিলে তার সমান হতে পারবে না। কিন্তু ওই লেভেলের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না। আমাদের মাথায় কাজ করে, হ্যাঁ সবাই আজকে একবারে রাজপথে নেমে একদিনেই সব কায়েম হয়ে যাবে। একবারে রাজপথে তো সব মুসলমানেরাই নেমেছিল, সব তো নামাজি রোজাদার ছেলেপেলেরাই তো সব শহীদ হয়েছিল, তো ক্ষমতা তো সব এনজিওর হাতে চলে গেল। তাহলে আগে থেকে যদি ওই জায়গায় আপনার গ্রিফট না থাকে, কন্ট্রোল না থাকে, আপনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেও দেখবেন যে দিন শেষে ক্ষমতা তাদের হাতে। এই জন্য এই জায়গাগুলোতে তো অন্তত ফাইট দেওয়ার সুযোগ আছে, সচিবালয়ে কাজ করার সুযোগ আছে, মিডিয়াতে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের মিডিয়া কাদের কন্ট্রোলে? দেখেন, খুঁজে দেখেন কাদের কন্ট্রোলে। তো এই জন্য আমি বলি যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, শক্তিশালী মিডিয়া লাগবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের পরিশ্রম লাগবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন লাগবে। আর আগে যেগুলো বলেছি সেগুলো তো পূর্ব শর্ত, ওগুলো ছাড়া এগুলো করলেও কোনো লাভ নাই। মানে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চাওয়া হয়, ওগুলো তো আগে লাগবেই। তার পাশাপাশি এই জিনিসগুলোর চর্চা করতে হবে, এগুলো তো মুসলমানরা করতে পারে। সব যত মুসলমানদের সংগঠন আছে, দল আছে, রাজনৈতিক অরাজনৈতিক, সবাই মিলেও তো চিন্তা করতে পারে যে না আমরা এটার পিছনে ইনভেস্ট করি। কিন্তু দেখবেন যে না, সবার ইনভেস্টের চিন্তা চেতনা আমাকে এখনই ইমিডিয়েট এখনই ক্ষমতায় যেতে হবে। ভাই, যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, মানে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে, জুলুম থাকলে মানুষ এটাকে একদিন না একদিন সহ্য করতে পারবে না, এ কথাই ঠিক। যেমন জুলাইয়ে সহ্য করতে পারেনি, আজ থেকে 15 বছর পর আবার দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে কারো না কারো বিরুদ্ধে। তো তোমাকে আজকেই ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয় তো। আগামী 30 বছর পর কীভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে? সবাই তো 90% মুসলমানের দেশ।
অন্তত যেই সমস্ত জায়গাগুলোতে এনজিওগুলো দখল করে আছে, মিডিয়াগুলো দখল করে আছে, ওই সমস্ত জায়গাগুলো অন্তত মুসলমানদের দখলে চলে আসে। বড় বড় ব্যবসায়ী সব মুসলমানেরা হোক, ইসলামপন্থী ব্যক্তিরা বড় বড় ব্যবসায়ী হোক, চেষ্টা করুক। তাহলে পরবর্তী 15-20 বছর পর যখন এরকম আন্দোলন হবে, যেহেতু অন্যায় থাকবে, অন্যায় থাকলে মানুষ আন্দোলন করবে, তখন অন্তত মানুষ যেন রাস্তায় নেমে বলতে পারে যে না, ওই হুজুগে নয়, এবার একদম ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করেই ঘর থেকে বিদায় নেব, আগের কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই আমরা ঘরে ফিরব। তো ওইটার জন্য তো কাজ করার অনেক সুযোগ আছে, অসংখ্য জায়গা আছে কাজ করার। বাংলাদেশের ইসলামী দল, ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কেউ জানেই না যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক কে নিয়োগ দিল? ও 50 বছর থেকে কাজ করতেছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আর ওই জায়গায় আমার কোনো সোর্সই নাই, কোনো নিউজই নাই। কেউ যদি একটু ইসলামপন্থী থাকে তাহলে সে যেন উঁচু পদে না যেতে পারে, ঠিক আছে? সচিবালয়ে বিভিন্ন জায়গায় বদলি উমুক টুমুকের শিকার করে ওকে যেন ডিমোশন করা হয়। এগুলো কারা করে? ঘরে বসে থেকে একদল মানুষ করে, যাদের হাতে মিডিয়া আছে, যাদের হাতে এনজিও আছে। ওই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করার চেষ্টা করতেছি, এই কাজগুলো ব্যাপকভাবে করা সম্ভব। যেমন 100% মুসলমানকে কোরআন এবং দিন শিখানো, এটা বক্তব্যের মাধ্যমে আপনি করতে পারবেন। 100% মসজিদে আপনি 100% মুসলমানের সন্তানের কোরআন এবং দিন শিখানোর ব্যবস্থা করেন। এই মুসলমানের সন্তানেরাই তো পরবর্তীতে বড় হয়ে ওসি, ডিসি, এসপি হবে, মন্ত্রী, মিনিস্টার হবে। তাদেরকে আপনি সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা শিখান, যাতে তারা টাকার কাছে বিক্রি না হয়, যাতে তারা ক্ষমতার চাপের কাছে নত না হয়। একটা সৎ প্রজন্ম তৈরি করেন, ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখে, পরকালের উপর ইয়াকিন রাখে, এরকম একটা সৎ প্রজন্ম তৈরি করেন। তারপরে এই যে সুদ হচ্ছে গোলামির দ্বিতীয় মাধ্যম। আজকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে গোলাম রাখা হয়েছে সুদ দিয়ে। ফেরাউন বানু ইসরায়েলদের গোলাম রাখতো সুদ দিয়ে। মদিনায় ইহুদিদের কন্ট্রোল ছিল সুদ দিয়ে। এই জন্য আল্লাহ নবী মদিনায়কে সবার আগে সুদে ব্যবসার উপর আঘাত হেনেছে। এখানে আল্লাহ নবী জানতো সব তো ইহুদিদের কন্ট্রোলে। এখানে যদি অর্থনীতিতে মুসলমানরা বিজয় না হয় তো ইহুদিদের অধীনেই থাকতে হবে। আল্লাহ নবী হিজরত করে আব্দুর রহমান বিন আওফ, ওসমান, জুবাইর ইবনে আওয়াম সবকে বলল তোমরা ব্যবসা করো, সবাই তো তোমরা ব্যবসা জানো, খালি হাতে আসছো তো কি যে আনসারিরা তোমরা এদের টাকা দাও, ব্যবসা করো। অর্থনীতিতে ইহুদিদের কন্ট্রোল রাখা যাবে না। আজকে সারা পৃথিবীর শুধু অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। ওই জায়গাতে আপনাকে একটু হলেও ফাইট দিতে হবে। কিন্তু আমরা যেই পদ্ধতিতে ফাইট দিচ্ছি সেটা তো ঠিক না। আমরা মনে করতেছি ওই কনভেনশনাল ব্যাংক ঠিক রেখে ওই পদ্ধতিতে আমি মানুষের ভোগবিলাসী পণ্য ইসলামী ব্যাংকের মাধ্যমে দিব, এটা হবে না। মানুষকে বুঝতে হবে ইসলামী অর্থনীতিটা কী, তাহলে সে চিন্তা করতে পারবে। তো যেমন আমরা কর্জে হাসানা ন্যূনতম হলেও শুরু করেছি, সবাই নিজ নিজ জায়গা থেকে শুরু করতে পারে, যে মানুষ যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে। সুদের সাথে সম্পৃক্ত থাকা আর মিথ্যা বলা সমান। আর মিথ্যা বলা মানে আর নেতা হতে পারলো না, শেষ। ওর নেতা হওয়ার ক্রেডিবিলিটি, যোগ্যতা সব শেষ। আর কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে নেতা হতে পারবে না। তাহলে নেতা না হতে পারলে স্বাধীনই হতে পারবে না। তো এই জন্য শুধু অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, শক্তিশালী মিডিয়া তৈরি করতে হবে। যেখানে মাসিক আলিতে আমাদের ন্যূনতম প্রয়াস, এর চেয়েও যদি ভালো কারো করার সুযোগ থাকে, কিশোরে আমাদের ন্যূনতম প্রয়াস, আরও যদি কারো ভালো করার সুযোগ, মেইন স্ট্রিমের মিডিয়া যদি কেউ দখল করতে পারে, যেতে পারে, খুব ভালো। সম্মানিত উপস্থিতি, তো এই ন্যূনতম প্রয়াসগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং মানসিকভাবে দাওয়াতের মাধ্যমে, দাওয়াতি কাজ কোনোদিন ছোটো কাজ নয়। ছোটো কাজ হলে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেন না। দাওয়াতি কাজ কখনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার জিনিস নয়। দাওয়াতি কাজের মধ্যেই বিপ্লব চলে আসে। এই রকম কোনো একটা প্রজন্ম চলে আসলে আল্লাহ কবুল করলে ওর মধ্যেই বিপ্লব চলে আসবে। যেই প্রজন্মের ইমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে, যেই প্রজন্মে রাতে রাতে সালাত আদায় করে, যেই প্রজন্ম জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে ডেকে নিয়ে আসে, যেই প্রজন্ম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার উপর প্রতিষ্ঠিত, টাকার কাছে, ক্ষমতার কাছে মাথা নত করে না, যেই প্রজন্মের মধ্যে তার নিজের দিনের উপর আসাবিয়া আছে, যে শতভাগ আমার নবীর দিনই ঠিক, আমি ন্যূনতম আমার নবীর দিনে কোনো ছাড় দেব না, এইটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেটির লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।